আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রথম ডিএসএলআর ক্যামেরা আনবক্সিং নিয়ে। তোমরা অনেকেই জানো আমি ইউটিউবে কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছি যাতে আমার ইউটিউব জার্নিটা আরও সুন্দর হয়, আরও ভালো হয়, তোমরা যাতে আমাকে আরও সুন্দর স্পষ্টভাবে দেখতে পারো। একটা প্রফেশনালিজম লুক আনার জন্য অনেক কষ্টের, আমার অনেক শখের একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছি। তো আজকে সেই ডিএসএলআর ক্যামেরাটা তোমাদের সামনে আনবক্স করে আমি দেখাবো। তো আমি যে ক্যামেরাটা কিনেছি সেটা হচ্ছে বাজেটের মধ্যে। আমার যে বাজেট ছিল যে 30 থেকে 35 হাজারের মধ্যে, যে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটা হচ্ছে ক্যানন 700D। এই ক্যানন 700D ক্যামেরাটা আজকে আমি তোমাদের সামনে আনবক্স করে দেখাবো। কিনেছি যদিও প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে, এখন ঈদের মৌসুম, তো ব্যস্ততার কারণে আসলে আনবক্সিং ভিডিওটা করতে পারি নাই। আনবক্স যদিও আমি আগে করে ফেলেছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঈদের মৌসুম তো বাসায় মেহমান, আমি একটু বাইরে ছিলাম, ব্যস্ত ছিলাম, তাই আনবক্সিং ভিডিওটা করার সময় হয়ে ওঠেনি। তো আজকে তোমাদের সামনে আমি আমার ড্রিম ডিএসএলআর ক্যামেরা ক্যানন 700D এটা আমি তোমাদেরকে আনবক্স করে দেখাবো। ঠিক আছে, এই ক্যামেরাটা আমার মতে যারা তোমরা ভিডিওগ্রাফির জন্য, ইউটিউবিং করার জন্য, বা যারা ভিডিওতে ভালো রেজাল্ট পেতে চাও তারা ক্যানন 700D কিনতে পারে। এটা বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা আমি মনে করি। আরও অনেক ভালো ক্যামেরা আছে যেগুলো 60, 70, 80, 1 লাখ টাকা, কিন্তু তবে বাজেটের মধ্যে আমি যেটা মনে করি ক্যানন 700Dটা আমার জন্য সব দিক দিয়ে বেটার। তো প্রথমে আমরা খুলে দেখি। হ্যাঁ, প্রথমে দেখব আমার অনেক শখের, অনেক কষ্টের জমানো টাকার ক্যামেরাটা। প্রথমে দেখব হচ্ছে একটা ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি, আমি চার্জ দিয়েছিলাম, তো এখানে এটা প্লাগ ইন করে এখানে চার্জ দিতে হয় ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যাটারির একটা ওটিজি কেবল। এই ওটিজি কেবলটা দিয়ে ফাইল ট্রান্সফার করতে হয় আর কি মোবাইলে, এটা একটা ওটিজি কেবল। তারপরে হচ্ছে আমাদের লেন্স। আমি লেন্স কিন্তু ক্যামেরার সাথে যে লেন্সটা থাকে এই 1855 কিট লেন্স, ওটা আমি নেইনি। আমি নিয়েছি প্রাইম লেন্স। এই যে প্রাইম লেন্স, ইয়ংনো প্রাইম লেন্সটা কিনেছি। এটা লেন্সটা আলাদা, এই লেন্সটা স্পেশালি ভিডিওর জন্য সব দিক দিয়ে ভালো। এটা হচ্ছে আমার এই প্রাইম লেন্সটা, আমি সব কিছু ফিটিং করে দেখাবো। এরপর অবশেষে আসছে আমাদের এটা কিন্তু এভাবে, এই যে একটা চাপ দিলে কিন্তু খুলে যায়, এটা কিন্তু লেন্সের ঢাকনা আর কি। যাক, এরপরে আসে আমাদের আসল বডিতে। এটা হচ্ছে আমাদের ক্যামেরার বডি। এখানে ইউজার ম্যানুয়াল, গাইড, অনেক কিছু আছে, মেমো, তারপরে তোমার ওয়ারেন্টি কার্ড, হ্যাঁ, তারপরে এখানে একটা গ্লাস প্রোটেক্টর দিয়েছিল, ওটাও আছে, সব কিছু আছে। এরপরে আমাদের সেই বডিটা, একটা বেল্ট ছিল, বেল্টটা আমি লাগিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ক্যানন 700D। ঠিক আছে, খুব সুন্দর একটা কিউট একটা বডি। এটা তোমার এদিকে এটা স্ক্রিন আছে, স্ক্রিনটা কিন্তু রোটেট করা যায়, যেটা সব একটা ভালো দিক আর কি। নিজের ভিডিও নিজে করার জন্য রোটেটেবল ডিসপ্লেটা খুব প্রয়োজন। আর এটা হচ্ছে টাচ স্ক্রিন, টাচ কাজ করে আর কি। তো যাক, এখন আমরা ক্যামেরাটা ফিট করে তোমাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয়। কয়েকটা ট্রাই করেছি, আমাকে আরও শিখতে হবে। করতে ইনশাল্লাহ ক্যামেরার ব্যাপার বুঝবো। এই যে বডি, হ্যাঁ, তারপরে আমরা লেন্সটা একটু লাগাই। লেন্সের জন্য আমি একটু রাখছি এখানে, এটা খুললাম, লেন্সের এটা ঢাকনাটা খুললাম। এবারে আমরা লেন্সটা এখানে ফিট করব। এই যে দেখো, এখানে দেখো একটা জিনিস আছে, এখানে লাল একটা পয়েন্ট আছে, এখানেও লাল একটা পয়েন্ট আছে। এটা ফিট করার নিয়ম কি, এই লালে মানে ম্যাচ করে এদিকে ঘুরিয়ে দেয়, ঠিক আছে, নাহলে একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হবে আর কি। এই যে দেখো, ক্যামেরার কি সুন্দর একটা লুক এসেছে, ক্যানন 700D, একদম কিউট একটা লুক এসেছে। তো এভাবে ছবি তোলা হয়। ব্যাটারিটা লাগাই, একটু তোমাদেরকে দেখাই কয়েকটা কি ফাংশন আছে। আমি কিন্তু ক্যামেরার কোনো স্পন্সরশিপ বা এই টাইপের কিছু করছি না, আমার ড্রিম ক্যামেরা, তাই আমি একটু আনবক্স করে দেখাচ্ছি। এই যে ক্যামেরাটা এখন আমি অন করব, এই যে অন হলো, সব কিছু তোমাদেরকে কয়েকটা ছবি তুলেই দেখাই ব্যাকগ্রাউন্ডটা কেমন, এই ফুলটা ফোকাস করে, তাহলে অনেক ভালো লাগবে দেখতে।
এই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ফুলটাকে ফোকাস রাখলাম। এই যে ছবি এসেছে, খুব সুন্দর। হ্যাঁ, তারপরে লাল ফুলটাকে ফোকাস রেখে এটা ফ্ল্যাশ দিয়ে উঠেছে আর কি, খুব সুন্দর ছবি আসে। প্লাস ভিডিওর জন্য আমরা এখানে ভিডিও মোডে গিয়ে খুব সুন্দর করে ফোকাস পয়েন্ট পিক করে ভিডিও করা যায় আর কি। এই যে ভিডিও অন হয়ে গিয়েছে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা কি, এখানে ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়। আমি সাবজেক্টটা কাছে রাখলাম তো, তাই ব্যাকগ্রাউন্ড তেমন একটা ব্লার হচ্ছে না। তো তোমরা যখন এই ক্যামেরার ভিডিও দেখবা, এই ক্যামেরার ভিডিও যখন তোমরা দেখবে, তোমরা আমাকে খেয়াল করবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার। এই ভিডিওটা কিন্তু মোবাইল দিয়ে করছে, ক্যামেরাটার আনবক্সিং ভিডিও মোবাইল দিয়ে করছে, তাই তোমরা হয়তো তেমন একটা বুঝতে পারছো না, ঠিক আছে। সব কিছু দেখা যায়। আমার বাসা দেখতেছো, এটা হচ্ছে আমার বাসা, সব কিছু দেখতেছো আশা করি। আচ্ছা যাক, তো দেখালাম আমার ড্রিম ক্যামেরা। তো এটা কেনার পেছনে অনেক কারণ আছে। আমার স্বপ্ন ছিল যে দেশের জন্য কিছু একটা করব, যাতে দেশবাসীর উপকার হয়। তো প্রফেশনালিজমের একটা ব্যাপার আছে, তো এই আমার ইউটিউব জার্নিটাতে প্রফেশনালিজমের একটা লুক দেওয়ার জন্য, প্রফেশনাল একটা লুক দেওয়ার জন্যই আমার ক্যামেরাটা কেনা। এখানে আমার নিজের টাকাও আছে, ম্যাক্সিমামে আমার নিজের টাকা, আর আমার মা বাবাও কিছুটা কন্ট্রিবিউট করেছে। আমার অনেক কষ্টের, অনেক পরিশ্রমের উপার্জিত টাকাগুলো দিয়ে ড্রিম ক্যামেরাটা কিনলাম। চাইলে পারতাম একটা আইফোন কিনতে, 35-40 হাজার টাকা দিয়ে মোটামুটি মানে একটা আইফোন কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আর একটু বাজেট বাড়িয়ে 50 হাজার টাকার মধ্যে চাইলে একটা আইফোন কিনে বন্ধুদের সামনে দেখাতে পারতাম, ভাব দেখাতে পারতাম, পার্ট নিতে পারতাম। কিন্তু ওটা দিয়ে তো আমার কোনো কাজে আসবে না। আমার তো এই ফোন দিয়ে অনেক ভালো কাজ চলে যাচ্ছে, তো দরকার নেই। আমি যেটা চিন্তা করেছি, আমাকে এমন জায়গায় টাকাটা ইনভেস্ট করতে হবে যেটা আমার কাজে লাগে। তো আমি চিন্তা করলাম আমার এই আর্নিংটা, টাকাটা ক্যামেরাতে ইনভেস্ট করাটাই বেটার, কারণ এটা দিয়ে আমার অনেক কাজ চলবে, অনেক প্রয়োজন। শখের বসে নয়, কাউকে দেখানোর জন্যও নয়, বা কারো বাহাবা পাওয়ার জন্যও নয়। একটা ক্যামেরা আমার খুবই প্রয়োজন। সেই ড্রিম ক্যামেরাটা আল্লাহর রহমতে তোমাদের অশেষ দোয়ায়, তোমাদের সাপোর্ট না থাকলে হতো না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, সেই ইন্সপাইরেশনের কারণে এই ক্যামেরাটা আমি কিনতে পেরেছি। তো এটাই হচ্ছে আমার সেই ড্রিম ক্যামেরা। এটা দিয়ে এখন থেকে আমাদের ইউটিউবের ভিডিও হবে অনেক মোটিভেশনাল, তোমাদের জন্য প্রবলেম সলভিং ভিডিও আসবে। এটা একটা অনুপ্রেরণা। এই ক্যামেরাটা পাওয়ার পর অনেক অনুপ্রেরণা পাচ্ছি কাজ করার জন্য, ঠিক আছে। তো অনেক কথা বললাম। আমার এই ড্রিম ক্যামেরাটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। আশা করি সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আমার জন্য দোয়া করবে। সবাইকে মেক স্টাডি ইজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্যামেরা আনবক্সিং ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।